আসসালামু আলাইকুম। আজকে আমরা এডমিশন কোর্স ইংলিশের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ নিয়ে এবং নাউন এবং প্রোনাউনকে বিভিন্নভাবে প্রকাশ করার একটি পন্থা, এবং এই নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। সেটি আমরা সম্পূর্ণ একটি ক্লাসের মধ্যে আমরা একটু নতুনভাবে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমে জানতে হবে ডিগ্রি কত প্রকার। আমরা জানি যে ডিগ্রি 4 প্রকার, এবং সেগুলো হচ্ছে আমরা জানি যে ডিগ্রি কি কি ডিগ্রি আছে। সেগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রি এবং আছে সুপারলেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কিংবা সুপারলেটিভ ডিগ্রি এগুলো কি এবং এগুলো কিভাবে করে, এগুলো আমরা কাজ করে সেগুলো আমরা সামনে জানতে পারবো। তো দেখো পরবর্তীতে এক্ষেত্রে আমাদের কিছু জিনিস আছে। আচ্ছা, আমরা কি কখনো ভেবেছি পৃথিবীটা কতটুকু? আমরা কিন্তু জানি যে পৃথিবীটা অনেক বড়। তার মানে হচ্ছে পৃথিবীটা কেমন? পৃথিবী, দ্য আর্থ ইজ লার্জ, ঠিক আছে, পৃথিবীটা বড়। কিন্তু আমরা যদি এখন কম্পেয়ার করি যে চাঁদের সাথে পৃথিবীটা কেমন, কোনটা বড় হবে? অবশ্যই এই ক্ষেত্রে পৃথিবীটা বড় হবে। তার মানে আমরা এই ক্ষেত্রে কি বলবো? এই ক্ষেত্রে বলবো যে আর্থ ইজ লার্জার দ্যান দ্য মুন। কিন্তু আমরা যদি এখন আলোচনা করি এই তিনটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে চাঁদ, পৃথিবী এবং সূর্য, তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে? এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সেটি হচ্ছে সূর্য। এবং যখন আমরা এই ক্ষেত্রে দুইয়ের অধিক যখন আমরা সূর্যকেও মাঝে নিয়ে আসলাম, তখন আমরা কি বলছি? তখন আমরা বলছি দ্য সান ইজ দ্য লার্জেস্ট। তার মানে এই ক্ষেত্রে দেখো, আমরা যখন একটি বিষয় নিয়ে কথা বলছি সেটাকে আমরা যেটা নর্মাল একটা অ্যাডজেক্টিভ দিয়ে করা যায়, প্রকাশ করা যায়, আমরা সেটাই বলছি। কিন্তু যখন আমরা দুইয়ের মধ্যে তুলনা করছি তখন আমরা কি করছি? লার্জার বলছি, ঠিক আছে। কিন্তু যখন আমরা আবার তিনটির মধ্যে আলোচনা করছি তখন আমরা বলছি যে দ্য সান ইজ দ্য লার্জেস্ট অ্যামং অল থ্রি অফ দেম। এই তিনটার মধ্যে সূর্য সবচেয়ে বড়। এখন এই যে আমরা অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম দেখছি, ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম দেখছি, লার্জ, লার্জার কিংবা লার্জেস্ট, এটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রি অফ কম্পারিজন। এখন এই কম্পারিজন এটা আসলে কার কম্পারিজন করছে? এক্ষেত্রে আসলে এই দেখো, আমরা যদি এখানে দেখি যে লার্জ কিংবা লার্জার কিংবা বলি যদি লার্জেস্ট, তাহলে এগুলোর পরিচয় কি? পার্টস অফ স্পিচে এগুলোর পরিচয় কি? আমরা জানি পার্টস অফ স্পিচ অনুযায়ী এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি দেখো, যদি আমি প্রথমটাই বলি, প্রথমটাই হচ্ছে দেখো, এটা যদিও তোমরা বলতে পারো যে ভাই এটা তো অবজেক্টে আছে, কিন্তু যারা আমার পার্টস অফ স্পিচের ক্লাস করেছো তারা কিন্তু জানো যে এটা কিন্তু আসলে নাউন না, কারণ এটা অবজেক্ট হিসাবে বসেনি, এটা বসেছে এখানে দেখো লিঙ্কিং ভার্বের পরে। তার মানে আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে বসলে সেটি কি হয়? সেটি হয় অ্যাডজেক্টিভ। তার মানে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এই ক্ষেত্রে ডিগ্রিটা আসলে মূলত হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করছি। কি জন্য? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি এই যে নাউন, এই নাউনটাকে কম্পেয়ার করার জন্য কিংবা এই নাউনটাকে অবস্থা প্রকাশের জন্য। যেমন দেখো এক্ষেত্রে লার্জ দ্বারা আমরা বলছি পৃথিবীর অবস্থাটা কেমন, পৃথিবীর অবস্থাটা কেমন, পৃথিবীটা বৃহৎ। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখো আবার একইভাবে এক্ষেত্রে লার্জার যখন বলছি তখন আমরা দেখো এই দুইটা নাউনের মধ্যে কিন্তু আমরা আলোচনা করছি, আর্থ এবং মুনের মধ্যে, যে এর মধ্যে কে বড়। আবার যখন আমরা লার্জেস্ট বলছি তখন কিন্তু ঠিক একইভাবে সান কিংবা এই দুইটা মুন, আর্থ, এগুলোর সাথে আমরা কম্পেয়ার করছি যে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সান। তার মানে এগুলো আসলে কম্পারিজনটা আসলে এই ক্ষেত্রে কার কম্পারিজনটা হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের ডিগ্রি, ডিগ্রি আমরা কম্পারিজন করছি। কেন কম্পারিজন করছি? নাউন বা প্রোনাউনের অবস্থা প্রকাশের জন্য, ঠিক আছে, অবস্থা প্রকাশের জন্য কিন্তু আমরা এই ক্ষেত্রে ডিগ্রির কম্পারিজনটা করছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মূলত ডিগ্রির মেইন কনসেপ্টটা। তো ডিগ্রিটা আসলে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, যেটা কেন ব্যবহৃত হয়? যেটা ব্যবহৃত হয় নাউন এবং প্রোনাউনের বিভিন্ন অবস্থা প্রকাশের জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের ডিগ্রির কথা বলা হচ্ছে। ডিগ্রিটা আসলে কি? ডিগ্রিটা হচ্ছে এ কোয়ালিটি অর অ্যাট্রিবিউট অফ এ নাউন অর প্রোনাউন, ঠিক আছে। তো এটা আসলে কি? এটা হচ্ছে যে তোমার এই ডিগ্রি অফ কম্পারিজনটা হচ্ছে নাউন এবং তোমার প্রোনাউন কিংবা অন্যান্য নাউনের যে কোয়ালিটি কিংবা অ্যাট্রিবিউটকে তোমার এই ক্ষেত্রে প্রকাশ করছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে জানি যে কম্পারিজন অফ ডিগ্রি কত প্রকার? 3 প্রকার, ঠিক আছে। এই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এগুলো দেখে এই ক্ষেত্রে একটা ছক দেয়া আছে, এই ছকের মাধ্যমে এদের অবস্থাগুলো এবং কিছু উদাহরণ দেয়া আছে। যেমন দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের, যেমন দেখো বলা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে কি হয়? পজিটিভের ক্ষেত্রে কিন্তু কোনো কম্পারিজন হয় না। ঠিক যেমনটা দেখো এই ক্ষেত্রে আমরা যখন বলেছিলাম এই আর্থের কথা, তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে কোনো কম্পারিজন করিনি। এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে আর্থটা বৃহৎ এটা আমরা বলতেছি, ঠিক আছে, যে আর্থ ইজ বৃহৎ। বা আমরা ধরো একটা বললাম যে রহিম
রহিম ইজ গুড, রহিম ভালো। তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রে কোনো কম্পেয়ার করছি না এটাকে কারোর সাথে, করিমের সাথে কিংবা কারোর সাথে কিন্তু আমরা কম্পেয়ার করছি না। তার মানে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে নো কম্প্যারিজন, পজিটিভের ক্ষেত্রে নো কম্প্যারিজন। যেমন স্মল, বিগ, হ্যাপি, বিউটিফুল, গুড। কিন্তু দেখো আমরা যখন কম্পারেটিভে যাচ্ছি তখন আমরা কি করছি, তখন কিন্তু আমরা কম্পারিজনটা করছি। দেখো কম্পারেটিভের সাথে কিন্তু কম্পারিজনের আছে, এই জন্য কিন্তু আমরা এটাকে এইভাবে পড়তে পারি যে কম্পারেটিভে কম্পারিজন আছে। এই ক্ষেত্রে কার মধ্যে কম্পারিজন হয়, দুইটা নাউনের মধ্যে। এটা মনে রাখবা, কম্পারেটিভ সবসময় দুইজনের মধ্যে হয়, যে ওর আর আমার মধ্যে, আমার এবং তার মধ্যে, দুইজনের মধ্যে। ঠিক যেমনটা এখানে দেখো আমাদের আর্থ এবং মুনের মধ্যে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কম্পারিজনটা ছিল। তো এই ক্ষেত্রে আমাদের কম্পারিজনটা হবে দুইজনের মধ্যে। যেমন দেখো স্মলার, বিগার, হ্যাপিয়ার, মোর বিউটিফুল, বেটার। আর এই ক্ষেত্রে সুপারলেটিভটা কি, সুপারলেটিভটা হচ্ছে দুইয়ের অধিক। ঠিক আছে, এটাকে আমরা উইদিন এর গ্রুপ কিংবা আমরা দুইয়ের অধিক এটা বললে সবচেয়ে সহজে 2+। ঠিক আছে, এটা হচ্ছে 2+, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, 1 2 2+। 2+ এর মধ্যে এখন তুমি ইনফিনিটিভ যত সংখ্যা আছে অতজনের মধ্যে এটা কম্পেয়ার করা হয়। যেমন উইদিন আ গ্রুপ হইতে পারে, যেমন দেখো এই ক্ষেত্রে বলতেছি স্মলেস্ট, বিগেস্ট, হ্যাপিয়েস্ট, মোর বিউটিফুল, বেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার সুপারলেটিভে ব্যবহৃত হয়। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে তোমার চেঞ্জের ক্ষেত্রে, যেমন দেখো এই ক্ষেত্রে আমরা যখন বললাম স্মল, স্মলার, স্মলেস্ট, কিংবা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, কিংবা গুড, বেটার, বেস্ট, কখন এই ক্ষেত্রে আমরা দেখো এই ক্ষেত্রে আমরা ই দেই, কি বলে এই ক্ষেত্রে দেখো আমরা ইয়ার দেই, কিংবা কখন আমরা এই ক্ষেত্রে মোর ইউজ করি, কখন আমরা এই ক্ষেত্রে ইএসটি ব্যবহার করি, কখন আমরা এই ক্ষেত্রে মোস্ট ব্যবহার করি। এইটা জানার জন্য আমাদের একটা বিষয় জানা জরুরি, যেটাকে বলা হচ্ছে সিলেবল। সিলেবল কি, সিলেবলটা হচ্ছে তোমার এই ইউনিট অফ সাউন্ড ইন এ ওয়ার্ড। একটা সাউন্ড, কতগুলো সাউন্ড ইউজ হয় একটা ওয়ার্ডের মধ্যে। একটা ওয়ার্ড যখন আমরা বলি, ওই ওয়ার্ডের মধ্যে কতগুলো সাউন্ড ইউজ হয়। যেমন দেখো এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি কিভাবে, দেখো এক্ষেত্রে আমরা যদি হাত দেই, ঠিক আছে, আমরা যখন একটা ওয়ার্ড বলি, এই যে আমাদের গলার এখানে অনেকের থাকে কিন্তু এখানে উঁচু থাকে, এই জিনিসটা কতবার নেমে যাচ্ছে কিংবা কতবার এক্ষেত্রে বাড়ি খাচ্ছে, এটার উপরে আমরা কিন্তু সিলেবল ইউজ করতে পারি। কিংবা আমরা আরেকটু সহজই করতে পারি, যে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে তোমার ধরো তোমার কথা কোন জায়গায় আমি গিয়ে স্টপ হয়ে যেতে পারি। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে দেখো একটা ওয়ার্ড ব্যানানা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এটা কয়টা সিলেবল আছে এই ক্ষেত্রে দেখো না, আমরা যখন এটা ইউজ করি তখন আমরা কিভাবে বলি, বা না না। ঠিক আছে, বা না না, তার মানে এখানে সিলেবল কয়টা, 3টা। ঠিক একইভাবে আমরা ধরো বললাম, ধরো গুড, এই ক্ষেত্রে কি আমরা বলি গু উড, এভাবে আমরা বলি গুড। তার মানে এই ক্ষেত্রে সিলেবল কয়টা, একটা। তুমি কিন্তু ওয়ার্ডে এরকম কোনো নির্দিষ্টকরণ নাই যে 2-এর অধিক ওয়ার্ড থাকলে সেটা 2 সিলেবল হয়, কিংবা 2-এর অধিক ওয়ার্ড থাকলে সেটার মধ্যে অনেকগুলো সিলেবল হয়, এরকম না। এটা তোমার কোন জায়গায় গিয়ে থামছে, তুমি কিভাবে উচ্চারণ করছো সেটার উপরে তোমার সিলেবল নির্ণীত হচ্ছে। যেমন দেখো এই ক্ষেত্রে আমরা যদি একটা ওয়ার্ড বলি বিউটিফুল, এই ক্ষেত্রে আমরা কিভাবে উচ্চারণ করছি দেখো, বিউটিফুল। আমরা কিন্তু এই ক্ষেত্রে বলি না বিউটিফুল, এভাবে হবে না, এটা হবে বিউটিফুল, বিউটিফুল। ঠিক আছে, বিউটিফুল। তার মানে এই ক্ষেত্রে সিলেবল কয়টা আছে, 4টা। তবে এই ক্ষেত্রে আমাদের একটা সহজ বিষয় হচ্ছে, যেটা আমাদের এই ক্ষেত্রে সিলেবল কয়টা আছে এটা আমাদের নির্ণয় করতে দিবে না। ঠিক আছে, যে এই ক্ষেত্রে বলো যে বানানায় সিলেবল কয়টা আছে, গুডের সিলেবল কয়টা আছে, কিংবা বিউটিফুলের সিলেবল কয়টা আছে, এটা কিন্তু আমাদের জিজ্ঞেস করবে না। আমাদের জিজ্ঞেস করবে কি, আমাদের জিজ্ঞেস করবে যে তুমি জাস্ট দেখবে ওই ক্ষেত্রে সিলেবল কি একটা নাকি একের অধিক। ঠিক আছে, এটা আমাদের দেখার বিষয়। যেমন গুডের সিলেবল একটা, বানানাতে একের অধিক, বিউটিফুলে একের অধিক। এখন তুমি এটা বিউ এভাবে পড়তে পারো, কিংবা বি ইউ এভাবে পড়তে পারো, তুমি যেভাবেই পড়ো একের অধিক হয় কিংবা একটা, এটা তুমি এই করবা। তো দেখো এই ক্ষেত্রে আমরা আবার সিলেবল অনুযায়ী আমরা কিন্তু এভাবে অ্যাডজেক্টিভকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, সিলেবল অনুযায়ী কি কি দেখো, 1 নম্বরে আছে আমাদের শর্ট, ঠিক আছে, 2 নম্বরে আমাদের আছে লং, 3 নম্বরে আমাদের আছে ইররেগুলার। এবং এগুলাকে আমরা এভাবে শর্ট কিংবা লং কিংবা ইররেগুলার এই অনুযায়ী আমরা এগুলার সাথে সুপারলেটিভ কিংবা কম্পারেটিভ ফর্ম কেমন হবে সেটা আমরা করি। যেমন দেখো এক্ষেত্রে যদি আমি একটা শর্ট সিলেবল, মানে যেটার মধ্যে একটা মাত্র সিলেবল থাকে, আর এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে 2+, আর এটা যেহেতু ইররেগুলার, এটার কোনো ওইরকম সিস্টেম নাই। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে আমি যদি বলি, ধরো এই ক্ষেত্রে আমি বললাম যে
স্মল স্মল, কিংবা আমি ধরো বললাম বিগ। তো এগুলার ই কি হবে দেখো, আমরা জানি যে শেষে আর লাগাতে হবে কম্পারেটিভের জন্য, আর ইএসটি লাগাতে হবে সুপারলেটিভের জন্য। তাহলে স্মলেরটা কি হবে স্মলার, আর ওটা কি হবে স্মলেস্ট। আবার দেখো যদি আমি বিগেরটা যাই, বিগে কিন্তু এক সিলেবল, স্মলের এক সিলেবল, এই জন্য এই ক্ষেত্রে দেখো আমরা এটা কি হবে, এটা হবে আমাদের বিগ, বিগার, বিগেস্ট, বিগেস্ট। আর দেখো এক্ষেত্রে লং সিলেবলের ক্ষেত্রে আমাদের কি হয়, যেমন আমরা ধরো বিউটিফুল আছে, কিংবা আমরা এই ক্ষেত্রে বলতে পারি তোমার ইন্টেলিজেন্ট, লিজেন্ট। এটার ক্ষেত্রে আমাদের কি হবে, কম্পারেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র আমরা মোর আগে অ্যাড করে দিব, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এইভাবে আমাদের ইউজ করতে হবে। আবার দেখো ইররেগুলার, ইররেগুলার মানে যেগুলো এই নিয়মগুলো মানে না, যেমন ধরো গুড, গুড যদিও এক সিলেবল, বাট এটা কি, এটা হচ্ছে আমাদের ইররেগুলার। কিংবা ধরো ব্যাড, কিংবা ধরো আমাদের কি বলা যায় মেনি। তো এগুলাই দেখো, এগুলো আবার কেমন হয়, এগুলো গুডের সাথে হয় তোমার কি, গুড হয় বেটার, মানে এইরকম রুলসের কিন্তু এক্ষেত্রে কোনো মিল পাচ্ছ না তুমি, ঠিক আছে। এই ক্ষেত্রে আবার দেখো বেস্ট, এটা কোনো মিল নেই, গুডের সাথে কিন্তু এগুলোর মিল নেই। এগুলো কি করতে হবে, এগুলো আমাদের লিটারালি মুখস্থ করে ফেলতে হবে, আর কিছু না, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ব্যাডেরটা কি হবে, ব্যাডেরটা হয় ওর্স, ব্যাডার কিন্তু হয় না, ওর্স। আর কম্পারেটিভ হয়, সুপারলেটিভ হয় কি ওর্স্ট। আর মেনিটা কি হয়, মেনিটা হয় আমরা জানি যে এই ক্ষেত্রে হয় আমাদের মেনি হয় মোর, এবং সুপারলেটিভ হয় মোস্ট। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, যেগুলো ইররেগুলার অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের এখন যে মেইন আলোচনাটা, সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে পরিবর্তন করার যে রুলসগুলো, ওই রুলসগুলো। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন যে রুলসগুলো, এগুলো এসে পড়ছে মাত্র এই একটা দুইটা ছকের মাধ্যমে, ঠিক আছে। এবং এগুলোই আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিসে যাব, যখন আমরা স্ট্রাকচার দেখব, ওগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। যেমন দেখো এই ক্ষেত্রে আমাদের বলতেছে যে কি হয়, যদি তোমার পজিটিভে নো আদার থাকে, এইটা মূলত হয় তোমার যখন এই পজিটিভ, বা এই ক্ষেত্রে তোমার অ্যাডজেক্টিভটা কি থাকে, এই ক্ষেত্রে আমাদের নাউনটা কি থাকে, এই ক্ষেত্রে নাউন হয় তোমার, সরি কালার বোঝা যাচ্ছে না, এই ক্ষেত্রে আমরা কালার ব্ল্যাক দিয়ে, এই ক্ষেত্রে দেখো নাউনটা কি হয় তোমার, নাউন হয় সিঙ্গুলার। সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এই রুলসগুলো অ্যাপ্লাইড হয়। আর আমাদের এই রুল যেটা 2, এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই হয় কোনগুলো, এই ক্ষেত্রে আমাদের নাউনটা হয় তোমার প্লুরাল। ধরো তোমাকে আমি এই ক্ষেত্রে দুইটা দিয়ে দিই, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি ধরো দুইটা তোমাকে উদাহরণ যদি দেই, যে ধরো বাংলাদেশ is one of the best countries in the world, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমাদের নাউন কোনটা, এই যে নাউন কান্ট্রিজ। কান্ট্রিজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল। কোনটা কোন রুলসে আছে দেখো, যেহেতু এই ক্ষেত্রে আমাদের বেস্ট আছে, তার মানে সুপারলেটিভ, সুপারলেটিভের দেখো এই যে ওয়ান অফ দা আছে। আর এই ক্ষেত্রে আমি যদি বলি হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এই যে বয়, এই বয়টা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। এই জন্য কি হবে আমাদের দেখো, এটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের হবে এটা হইতে পারে, এটার চেঞ্জ কি হবে, হি ইজ আ গুড বয়, এটা আমরা দিতে পারি নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, ঠিক আছে। এই যে দেখো হিম, অ্যাজ হিম, এই ক্ষেত্রে বয় দেখো
বয় যে নাউনটা এটা কি সিঙ্গুলার আছে, ঠিক আছে। তো এগুলো আমাদের এই ক্ষেত্রে বুঝতে হবে না এখনো, যদি তোমরা আগে পড়ে নাও থাকো, দেখো এগুলো তোমাদের এখন বুঝতে হবে না। আমি জাস্ট এই ক্ষেত্রে নাউনটা বুঝালাম যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এই রুলসগুলো এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে এই রুলসগুলো অ্যাপ্লাইড হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার এগুলো আলাদা করে এই ক্ষেত্রে আর কিছু বুঝতে হবে না। এই ক্ষেত্রে জাস্ট তুমি যদি বুঝে থাকো যে নাউনটা সিঙ্গুলার এবং প্লুরাল কিনা, তাহলে তুমি রুলসগুলো অ্যাপ্লাই করতে তোমার জন্য অনেক বেশি সহজ হবে। তো আমরা দেখো এই ক্ষেত্রে আমরা এসে যাই ডিরেক্ট, আমরা এই ক্ষেত্রে ধরো প্র্যাকটিসে আসি, কারণ এই ক্ষেত্রে একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে কি, আমরা জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান কি বানায়, পারফেক্ট। তো আমাদের এক্ষেত্রে রুলসের থেকেও যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস করা, এক্সাম্পল ধরে ধরে প্র্যাকটিস করা, এক্সাম্পল থেকে স্ট্রাকচার বের করে নেওয়া, এক্সাম্পল থেকে স্ট্রাকচারটা কিভাবে রূপান্তরিত হলো সেটা বুঝে নেওয়া আমাদের জন্য বেশি জরুরি কম্পেয়ার টু জাস্ট স্ট্রাকচার মুখস্থ করা কিংবা জাস্ট ওই স্ট্রাকচার দেখে দেখে ওইভাবে চেঞ্জ করা তার থেকে। কারণ এই ক্ষেত্রে আমরা যেহেতু এডমিশনের কোর্সে আছি, তার মানে আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি আমাদের ধারণা আছে, এবং ধারণা না থাকলেও যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট কি বলে এক্সাম্পল থেকে স্ট্রাকচার এবং ডিরেক্ট এক্সাম্পল থেকে আমাদের রূপান্তরটা শিখতে হবে। কারণ এখন আমাদের এবং ওই টাইম নেই যে আমাদের বুঝে বুঝে একটু একটু করেই করতে হবে, ঠিক আছে, ওইটার সময় এখন নেই আমাদের। তো ধরো আমরা এক্ষেত্রে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে চেঞ্জ হয়, এক্ষেত্রে দেখো আমি তাও শুরুর দিকে এগুলো যেহেতু এগুলো এই জন্য আমি স্ট্রাকচার দিয়ে দিয়ে বুঝাচ্ছি। দেখো এক্ষেত্রে স্ট্রাকচারটা কি আছে, দেখো এক্ষেত্রে যদি প্লুরাল হয়, প্লুরাল হলে আমরা কি জানি যে প্লুরাল হলে ওয়ান অফ দ্য থাকে, আর কম্পারেটিভ ক্ষেত্রে দেন মোস্ট আদার থাকে। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র সুপারলেটিভ থেকে পজিটিভ, এক্ষেত্রে দেখো যদি তোমার সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে, সুপারলেটিভে কি থাকে, ওয়ান অফ দ্য থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের পজিটিভে কি হয়, পজিটিভে হয় আমাদের দেখো ভেরি ফিউ। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি পজিটিভ থেকে অন্যগুলো রূপান্তর কিংবা অন্যগুলো থেকে পজিটিভে রূপান্তর করার ক্ষেত্রে মানে কি, ধরো এস ফর সুপারলেটিভ, সি ফর কম্পারেটিভ, ঠিক আছে, এটা থেকে কিসে যাব আমরা, পজিটিভ। ঠিক একইভাবে পজিটিভ থেকে আমরা যদি যাই এস ফর সুপারলেটিভ কিংবা কম্পারেটিভে যদি আমরা যাই, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমাদের কি হবে, সাবজেক্ট কি করবে, সাবজেক্ট জায়গা পরিবর্তন করবে। কিসের মতো পরিবর্তন করবে, ভয়েসের মতো। ভয়েসের ক্ষেত্রে আমরা কি জানি, ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এগুলা করতে হবে। যেমন আমি যদি তোমাকে দেখাই, দেখো এক্ষেত্রে দেখো আমাদের সুপারলেটিভে দেখো সাবজেক্ট কি আছে, হি। পজিটিভে আমাদের এই সাবজেক্টটা কোথায় চলে গেল, অবজেক্টের ক্ষেত্রে চলে গেল। ঠিক একইভাবে এক্ষেত্রে দেখো আমাদের পজিটিভে যেই এটা আছে, দেখো এক্ষেত্রে অবজেক্ট যেটা এইখানে ছিল এটা কিন্তু সুপারলেটিভে সাবজেক্ট হিসাবে কাজ করে। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দেখো এক্ষেত্রে স্থান পরিবর্তন করছে, সাবজেক্ট থেকে অবজেক্ট চলে যাচ্ছে কিংবা অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসছে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু এগুলো জায়গা পরিবর্তন করে। কিন্তু কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিংবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা হয় না। তখন কিন্তু আমাদের সাবজেক্ট সেম থাকে, অবজেক্ট সেম থাকে। কিন্তু আমরা যখন সুপারলেটিভ থেকে পজিটিভ কিংবা পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ কিংবা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব, তখন কিন্তু আমাদের সাবজেক্টের জায়গা পরিবর্তন হয়ে যাবে। সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসে। তো দেখো এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে দেখো ওয়ান অফ দ্য থাকলে কি হবে, ওয়ান অফ দ্য থাকলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে ভেরি ফিউ। তারপর দেখো এক্ষেত্রে আমাদের কি হবে, ভেরি ফিউ হবে। তারপর হবে কি অ্যাডজেক্টিভের পরের অংশ। তার মানে কি, ওই যে আমরা যে বলেছিলাম যে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ওইটা আমাদের এখানে শুরুতে এসে পড়বে। তারপর দেখে এক্ষেত্রে আমাদের কি হবে, ভার্ব হবে, তারপর হবে এস, তারপর হবে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা। যেহেতু আমরা এই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করছি, এই জন্য এই ক্ষেত্রে আমাদের সুপারলেটিভ ফর্ম যেটা থাকবে সেটা আমাদের এই ক্ষেত্রে পজিটিভ ফর্ম হয়ে যাবে। তারপর আবার এস, তারপর সাবজেক্ট। তুমি প্রথমে এই রুলসটা দেখো, দেখে একটু মুখস্থ করো, তারপর আমি তোমাকে উদাহরণে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আমি যদি উদাহরণে এবার নিয়ে যাই তোমাকে, দেখো এই ক্ষেত্রে আমাদের বলা আছে, দেখো এই ক্ষেত্রে বলা আছে যে হি, এটা ওয়ান অফ দ্য, যেহেতু রুলস পড়ছি আমরা, দেখো ওয়ান অফ দ্য আছে। তো আমরা শুরুতেই যেহেতু আছে, আমরা এই ক্ষেত্রে শুরুতেই কি বসাবো, ভেরি ফিউ। তারপর আমরা কি করব, দেখো এই ক্ষেত্রে আমরা ভেরি ফিউ, তারপর আমাদের যে এই যে ই ছিল,
যেটা সুপারলেটিভ ফর্মে ছিল, এটার পরের যে নাউনটা ছিল, পরের নাউন কোনটা, এই যে কান্ট্রিজ, কান্ট্রিজটা আমরা কোন জায়গায় নিয়ে আসবো, এই যে ভেরি ফিউ এর পরে নিয়ে আসবো, এটা এই জায়গায় আনলাম। তারপরে আমরা কি করব, তারপরে আমরা দেখো এর পরের যে অংশটুকু ছিল এটা কিন্তু একসাথেই, তো এটা আমরা একসাথে আনলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা আনবো ভার্ব। এখন ভার্ব দেখো, ভার্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ কি, এক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে জাপান, জাপান কিন্তু একটা দেশের নাম, এই জন্য এই ক্ষেত্রে ছিল ইজ, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন ভেরি ফিউ ইউজ করছি তখন কিন্তু ভেরি ফিউজ এর পরে আমরা কিন্তু দেখো এই ক্ষেত্রে কান্ট্রিজ, এই যে এস বাই এস, তার মানে এটা হচ্ছে প্লুরাল, আর আমরা প্লুরাল সাবজেক্ট থাকলে আমরা জানি যে এই ক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়ে যায়, তো এই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। তোমরা কিন্তু ভার্বটা এই অনুযায়ী নেবে না, কারণ আমরা জানি যে ভার্ব হয় কার অনুযায়ী, প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী, তো এটা অনুযায়ী কিন্তু হবে না, এটা অনুযায়ী কি হবে, আর হবে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে, আমরা জানি যে এস বসাইতে হবে, তারপর আমরা কি করব, এই যে সুপারলেটিভ ফর্মের যে ডিগ্রিটা ছিল, অ্যাডজেক্টিভটা ছিল, এটার কি হবে, এটার হবে পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কি, এই যে রিচ, এবং তারপর আবার কি এজ, এবং তারপর আমাদের কি হবে, তারপর দেখো এই ক্ষেত্রে যেটা বলা ছিল, কোনটা বলা ছিল, যে সাবজেক্টটা, সাবজেক্ট কোনটার সাবজেক্ট, সুপারলেটিভের যে সাবজেক্টটা ছিল সেটা কোন জায়গায় এসে বললো, এইখানে পজিটিভের অবজেক্টে চলে গেল। ঠিক আছে, তোমরা কি করবা, এই রুলসটা আমি যখন পড়িয়েছিলাম এই রুলসটা খাতায় তুলে নিবা, খাতায় তুলে নিয়ে দেখবা যে এই ক্ষেত্রে আমাদের এই সেম কাজগুলো হয়েছে কিনা। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী ইসে যদি যাই, আমরা পরবর্তী রুলসে, এই ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে যে রুলসগুলো হতে পারে, সিঙ্গুলারের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো তোমার একটা রুলস হতে পারে এরকম, যে তোমার অফ অল থাকলে, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো অফ অল থাকলে, কিংবা এই ক্ষেত্রে যদি অফ এনি থাকে, তাহলে এটা কি হবে, দেখো এই ক্ষেত্রে আমাদের আছে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এই ক্ষেত্রে কি হবে, আমাদের অফ এনি এর এটা হবে। দেখো আমরা এখন থেকে কিন্তু চলে যাচ্ছি কি, আমরা কিন্তু আর এইভাবে ডিরেক্ট স্ট্রাকচার ধরছি না, আমরা এই ক্ষেত্রে মুখে বলছি যে কি হচ্ছে। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা জানি যে প্রথমেই পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাদের ওই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। ঠিক আছে, আমরা অফের পরে কি আছে, এনি উড, নো আদার উড, ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেব নো আদার উড, বা এনি উড, যেহেতু এনি আছে এখানে আমরা বলবো এনি উড। তারপরে এই ক্ষেত্রে আমরা কি আনবো, এই ক্ষেত্রে আমরা কি আনার কথা ছিল, এই ক্ষেত্রে আমাদের তোমার আনবো হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই ক্ষেত্রে ভার্ব কোনটা, বার্নস, তো এই ক্ষেত্রে কি বার্নসই থাকবে নাকি বার্ন হবে, এই ক্ষেত্রে বার্নস হবে, কারণ এটাও সিঙ্গুলার হচ্ছে। ঠিক আছে, এই নিয়ে উড বার্নস, তারপর আমরা আমাদের কি আনতে হবে, অ্যাজ আনতে হবে, অ্যাজ, তারপর হবে প্রিটি, এটার পজিটিভ ফর্ম হয়ে যাবে, এটার পজিটিভ ফর্ম কি, প্রিটি, এই ক্ষেত্রে দেখো প্রিটি। ঠিক আছে, প্রিটি, তারপর কি হবে, এই ক্ষেত্রে আমাদের আবার আনতে হবে অ্যাজ, তারপর আমাদের কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট কোনটা, ইট। দেখো রুলস কিন্তু সেম, রুলস সেম, তবে এই ক্ষেত্রে কোনটা পরিবর্তন হলো শুধুমাত্র এটা যেহেতু প্লুরাল ছিল, এক্ষেত্রে যেহেতু দেখো আমাদের এক্ষেত্রে তোমার প্লুরাল থাকবে। ঠিক আছে, এই যে কান্ট্রিজ নাউনটা প্লুরাল ছিল, এই জন্য এক্ষেত্রে আমরা ভেরি ফিউ আনলাম, কিংবা তোমার ওয়ান অফ দ্য ছিল, এই জন্য আমরা ভেরি ফিউ আনলাম, যেটাই ধরো তুমি প্লুরাল হিসাবে ধরলেও হবে, কিংবা তুমি ওয়ান অফ দ্য দেখলেও হবে, যেটা তোমার চোখে সহজে পড়ে। আর এই ক্ষেত্রে সিঙ্গুলার হবে, এক্ষেত্রে সিঙ্গুলার কেন, এক্ষেত্রে দেখো আমাদের এই যে প্রিটি এর পরে যেইটা ছিল, এই যে নাউনটা ছিল, এটা কি ছিল, এটা ছিল সিঙ্গুলার, এই জন্য আমাদের এই ক্ষেত্রে এনি উড এটাই ছিল। এবং আমরা এই রুলসটা অত বেশি আসে না, বেশি আসে কোন রুলসটা, এই যে বেশি আসে আমাদের হচ্ছে তোমার, এই যে দেখো এক্ষেত্রে সরি, এই যে এই রুলসটাও কিন্তু আমাদের অনেক বেশি আসে, এবং এই রুলসটা আসে, এই রুলসটা সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে তোমার 3 স্টার রুলস, আর এটা হচ্ছে আমাদের 2 স্টার রুলস। ঠিক আছে, এটা 2 স্টার রুলস। এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই ক্ষেত্রে জাস্ট তোমার কি করছে, তোমার সাবজেক্ট আনছে, তারপর ভার্ব আনছে, তারপর আমাদের এই ক্ষেত্রে দা আনছে, তারপর আমাদের দেখো সুপারলেটিভ ফর্ম আনছে, তারপর আমাদের এই ক্ষেত্রে কি আনছে, অবজেক্ট। এটার ক্ষেত্রে আমরা পরিবর্তন কিভাবে করব, এটার ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে গেলে প্রথমে আনবো আমরা নো আদার আনবো, তারপর আমরা এই ক্ষেত্রে কি আনবো, ওই যে অবজেক্ট ছিল, ঠিক আছে, এই যে অবজেক্ট ছিল, এই অবজেক্টটুকুকে আমরা এই ক্ষেত্রে অবজেক্ট হিসেবে বসলাম, সাবজেক্ট হিসেবে, তো আমরা নামটা অবজেক্টই রাখছি যাতে এই ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়, নো আদার প্লাস অবজেক্ট। তারপর কি হবে, এই ক্ষেত্রে আমাদের হবে ভার্ব, তারপরে এই ক্ষেত্রে আমাদের হবে পজিটিভ ফর্ম, অবশ্যই এটা মনে রাখবে, কারণ আমরা পজিটিভ করছি। তারপরে এই ক্ষেত্রে আমাদের কি হবে, পজিটিভ ফর্ম, তারপর আমাদের কি করতে হবে, দেখো এই ক্ষেত্রে সাবজেক্ট, এই ক্ষেত্রে সরি, এই ক্ষেত্রে এস থাকবে,
তারপর পজিটিভ ফর্ম, তারপর আবার এস, তারপর আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটা করতে হবে। সাবজেক্টটা চেঞ্জ করতে হচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো নো আদার আমরা ব্যবহার করছি, কারণ এটা দেখো সিঙ্গুলার হচ্ছে। এই যে বেস্টের পরে যে নাউনটা এটা কি সিঙ্গুলার, আর এই ক্ষেত্রে ছিল প্লুরাল, এই জন্য ভেরি ফিউ। আর এই ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার, আর এই ক্ষেত্রে বেস্টেরই কি হবে বলো তো? বেস্টেরই কি আমরা পড়িয়েছিলাম? গুড। আচ্ছা, তারপর আমরা যদি যাই এই ক্ষেত্রে দেখো কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের কি জানি? আমরা যদি জানি যে পজিটিভ যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্টটা স্থান পরিবর্তন করবে, এটা কিন্তু আমরা শুরু থেকে জানি। তো এই ক্ষেত্রে দেখো আমাদের বলা হচ্ছে এই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি যেহেতু আছে আমরা জানি যে স্থান পরিবর্তন করবে। আমরা এই ক্ষেত্রে ধরো এটা থেকে আমরা এই ক্ষেত্রে দেখি যে কি কি স্ট্রাকচারটা কেমন হয়, ঠিক আছে? ধরো এই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা এই ক্ষেত্রে আমরা বসাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস কি দেন, এক্ষেত্রে যে এ হবে দেন এনি আদার প্লাস কি প্লাস এই ক্ষেত্রে তোমার অবজেক্ট, এই ক্ষেত্রে অবজেক্ট সোজা হিসাবে এই যে এটা যা আছে অবজেক্ট। এটার ক্ষেত্রে আমরা দেখো এই ক্ষেত্রে কি চেঞ্জ করলো, প্রথমে আমাদের আনলো নো আদার, ঠিক আছে? তো নো আদার আনলো, তারপর আমাদের কি করলো, এটা এই যে বয় ইন দ্য ক্লাস যেটা অবজেক্ট ছিল এটা কি করলো, এটা এই ক্ষেত্রে অবজেক্টটাকে শুরুতে আনলো মানে সাবজেক্ট হিসাবে, এস সাবজেক্ট হিসাবে আনলো। তারপর এটা কি করলো, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের ভার্বটা আনলো, তারপর আমাদের এজ আনলো, তারপর পজিটিভ ফর্ম আনলো, তারপর আমাদের আবার এজ, তারপর সাবজেক্ট। এই ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি লক্ষণীয়, দেখো এই যে সাবজেক্টটা কিন্তু হি ছিল এটা কিন্তু আমাদের হি থেকে গেল, এটা কিন্তু আমরা অবজেক্ট হিসাবে বসাচ্ছি কিন্তু আমরা কিন্তু অবজেক্টিভ ফর্মে নিচ্ছি না। অবজেক্ট হিসাবে বসলে কিন্তু আমরা জানি যে অবজেক্টিভ ফর্ম হয়, কিন্তু আমরা কিন্তু যখন আমরা কারেকশনের ক্লাস করব তখন কিন্তু আমরা দেখব যে এই ক্ষেত্রে কিন্তু যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে ইসেই করি পজিটিভ ডিগ্রিতে করি তখন কিন্তু আমাদের সাবজেক্টিভ ফর্মই থাকে, অবজেক্ট হিসাবে বসে, ঠিকই অবজেক্ট হিসাবে বসে কিন্তু ফর্মটা কি থাকে? ফর্ম থাকে তোমার সাবজেক্টিভ ফর্ম থাকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমাদের কি করতে হলো, এই ক্ষেত্রে যদি তোমার এই ক্ষেত্রে তোমার মনে রাখার বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার এই যে নাউনটা এটা যদি সিঙ্গুলার বা এটা আমি ধরো এটা না ধরলাম আমি ধরলাম দেন এনি আদার, ঠিক আছে? দেন এনি আদার আমি তোমাকে এটাই করে দেই, বক্স করে দেই। দেখো যদি থাকে দেন এনি আদার তাহলে এই ক্ষেত্রে কি হবে? নো আদার। আর যদি এই ক্ষেত্রে হয় আমাদের কি হবে? দেখো এই ক্ষেত্রে যদি আমাদের জাস্ট এক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে এবং আরেকটা আমাদের আছে সেটা কি, সেটা দেখো এই ক্ষেত্রে আমাদের দেন নেই, সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে পড়ে নেব, সেটা হচ্ছে দেন মোস্ট আদার। সাকিব ইজ বেটার দেন মোস্ট other boys in the class. তো এই ক্ষেত্রে তুমি ডিফারেন্সটা কি দেখো, তুমি এই ক্ষেত্রে যদি তুমি দেন এনি আদার আর এই ক্ষেত্রে তুমি দেন মোস্ট আদার কেন ইউজ করলা? তুমি কি এমনি ইউজ করলা? না, এমনি ইউজ করলা না। এই ক্ষেত্রে দুটা জিনিস আমাদের দেখতে হবে, ওই দুইটা জিনিস কি? এটা দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা কি ছিল? বয় ছিল। আর এই ক্ষেত্রে যখন আমরা ইউজ করছি তখন আমরা কি ইউজ করছি? বয়েস। তার মানে এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে দেন মোস্ট আদার হয়, আর সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়? যেমন দেখো আমরা কিন্তু যখন পড়েছিলাম এই স্লাইডটার মধ্যে কিন্তু দেখো এই ক্ষেত্রে আমাদের যখন আমরা দেখো প্লুরাল এই ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম এটা প্লুরাল, সরি এক্ষেত্রে আমরা প্লুরাল বলেছিলাম আর এই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বলেছিলাম। সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয় দেখো দেন এনি আদার, আর প্লুরালের ক্ষেত্রে কি হয়? দেন মোস্ট আদার। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে? তো আমরা ওই স্লাইডে আবার ফিরে যাই। স্লাইডটা কোথায়? এই যে স্লাইডটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ধরো আসলাম, এই ক্ষেত্রে দেখো কি করা হচ্ছে? পান্ত না এটা, আচ্ছা প্যান্টো ইজ নট এই ক্ষেত্রে নট বানানটা ভুল হয়েছে, এটা হচ্ছে নট, ঠিক আছে? নট মোর ইন্টেলিজেন্ট দেন বানানটা ভুল, দেন হবে দেন THAN দেন পবন। তো এই ক্ষেত্রে পবন ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ পবন। এর পান্ত এটা কি হবে? এটা কিভাবে চেঞ্জ হয় দেখো, এটা আমরা জানি যে এইটা যেহেতু অবজেক্ট আছে এটা সাবজেক্টের এখানে চলে আসবে, এটা আমরা খুব অবভিয়াস ভাবে জানি,
ঠিক আছে, এটা এখানে চলে আসবে, আর যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টে চলে যাবে, এটাও আমরা জানি। এবং যেটা জানি না সেটা হচ্ছে দেখো এক্ষেত্রে আমরা যেহেতু পবনটা সিঙ্গুলার এই জন্য ইজ ছিল, আর এই ক্ষেত্রে যদি পবন না দিয়ে বলতাম যে দেন যদি এক্ষেত্রে প্লুরাল কিছু থাকতো তাহলে এক্ষেত্রে আমরা আর দিতে পারতাম। কিন্তু তারপর দেখো এক্ষেত্রে অ্যাজ করা হচ্ছে। তারপর দেখো মোর ইন্টেলিজেন্ট, আমরা জানি যে ইন্টেলিজেন্ট যেহেতু একাধিক সিলেবল এই জন্য এর আগে মোর বা মোস্ট যুক্ত করা হয়, কম্পারেটিভের ক্ষেত্রে মোর, এই জন্য আমরা এই মোরটা উঠিয়ে দিলাম এই ক্ষেত্রে অ্যাজ ইন্টেলিজেন্ট, তারপর আবার অ্যাজ, তারপর আমরা এই যে সাবজেক্টটা ছিল এটা অবজেক্টের জায়গায় নিয়ে গেলাম। এবং এই ক্ষেত্রে দেখো আমরা কি করেছিলাম, দেখো এটার ক্ষেত্রে আসি। এটার ক্ষেত্রে দেখো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে যেহেতু এটা দেন এনি আদার ছিল, এটার ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, নো আদার ছিল। আর এই ক্ষেত্রে যেহেতু এটা দেন মোস্ট আদার আছে, দেন মোস্ট আদার, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, এটাকে আমরা চেঞ্জ করতে হলে প্রথমে আনতে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর আমাদের কি আনতে হবে, তারপর আমাদের এই ক্ষেত্রে আনতে হবে তোমার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা আনতে হবে। তারপর এই ক্ষেত্রে আমাদের কি আনতে হবে, তারপর ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, তারপর আনতে হবে ভার্ব, তারপর আনতে হবে অ্যাজ, তারপর আমাদের আনতে হবে যেটা পজিটিভ ফর্ম, তারপর আবার আনতে হবে অ্যাজ, তারপর যেটা সাবজেক্ট ছিল এই ক্ষেত্রে সেই সাবজেক্টটা এখানে চলে আসবে। তাহলে তুমি যদি চেঞ্জ করো তাহলে কি হবে এই ক্ষেত্রে, দেখো আমরা যদি এটা চেঞ্জ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়, ভেরি ফিউ, এটা তো ভেরি ফিউই থাকলো, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। এই ক্ষেত্রে দেখো আমাদের বয়েজ আছে কিন্তু এই জন্য ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এই ক্ষেত্রে ইজ আছে দেখে কিন্তু তুমি এই ক্ষেত্রে ইজ দিয়ে দিবা না, এই ক্ষেত্রে আমাদের যেহেতু বয়েজ আছে এই জন্য এই ক্ষেত্রে আমাদের হবে আর, ভেরি ফিউ বয়েজ আর, তারপর আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে অ্যাজ, অ্যাজ, তারপর পজিটিভ ফর্ম কি, পজিটিভ ফর্ম বেটারের পজিটিভ ফর্ম কি, গুড, আর অ্যাজ, গুড অ্যাজ, অ্যাজ হু, অ্যাজ সাকিব, সাকিব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো এক্ষেত্রে সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিটা কিন্তু আমরা শিখে ফেললাম, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তীতে কি আছে এক্ষেত্রে, সুপারলেটিভ টু কম্পারেটিভ। সুপারলেটিভ টু কম্পারেটিভ চেঞ্জ করা খুবই সহজ, খুবই সহজ। কারণ কি এক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট কিংবা অবজেক্ট কি করে না, পরিবর্তন হয় না, পরিবর্তিত, সরি পরিবর্তিত হয় না, এটা কিন্তু মনে রাখবা। আমরা এক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তিত হয় না, যেমন দেখো ঢাকা সাবজেক্ট, ঢাকা সাবজেক্ট, সিটি ইন বাংলাদেশ অবজেক্ট, সিটি ইন বাংলাদেশ অবজেক্ট। একইভাবে নয়ন সাবজেক্ট, নয়ন সাবজেক্ট, এক্ষেত্রে বয়েজ ইন দ্য ক্লাস অবজেক্ট, বয়েজ ইন দ্য ক্লাস অবজেক্ট। তার মানে এটা পরিবর্তন হয় না, এটা খুবই সহজ মনে রাখবা। শুধুমাত্র যদি পজিটিভ বলে বা পজিটিভ থাকে তাহলে সেটার মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হবে। এখন সুপারলেটিভ থেকে অবজেক্টটা পজিটিভে আসো কিংবা পজিটিভ থেকে কম্পারেটিভে যাও, যাই যাও না কেন। তো এই ক্ষেত্রে আমাদের চেঞ্জগুলো কি হবে, চেঞ্জগুলো কি হবে সেটা কিন্তু তুমি যদি এই ক্ষেত্রে আমাদের ওই যে আমি যে ছকটা দিয়েছিলাম বারবার বলছি যেটার কথা, এই ছকটা যদি তুমি পড়ো তাহলে দেখতে পারবে। এই ক্ষেত্রে কম্পারেটিভে যদি দেন এনি আদার থাকে তাহলে কি হবে, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি হবে। আর যদি এই ক্ষেত্রে আমরা করি দেন মোস্ট আদার থাকে তাহলে হবে ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, ঠিক আছে, এটা হবে, এটা মাথায় রাখবা। তো আমরা দেখো এক্ষেত্রে যদি আসি সুপারলেটিভ টু কম্পারেটিভে, সুপারলেটিভ টু কম্পারেটিভে এক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তো এটা দেখো দুইটা বিষয়, সেটা হচ্ছে তোমার দেখো এক্ষেত্রে ইজ দ্য বিগেস্ট, জাস্ট এক্ষেত্রে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি আছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি আছে, এই ক্ষেত্রে একটা বেশি কি আছে, অফ দা আছে, আর এই ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দা নাই, ওয়ান অফ দা নাই। তো এটার জন্য কিন্তু দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করছি, এক্ষেত্রে দেখো আমাদের যেহেতু সাবজেক্টটা সাবজেক্ট হিসেবে আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলতেছে যে তার মানে এক্ষেত্রে ভার্বটাও কিন্তু সেম থাকে, ভার্বটাও সেম থাকবে যেহেতু সাবজেক্টটা সেম। তারপর দেখো দ্য বিগেস্ট সিটি বলতেছে ইজ বিগার, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দা হবে না, এটা টাইপিং মিস্টেক, যিনি স্লাইড বানিয়েছেন তার অনেক টাইপিং মিস্টেক ছিল, এটা দা কখনোই হবে না। কারণ আমরা জানি যে কম্পারেটিভের পূর্বে কখনোই দা হয় না, আমাদের দা হয় কিসের পূর্বে, দা হয় আমাদের সুপারলেটিভ ফর্মের পূর্বে কিন্তু দা হয়। তো এই ক্ষেত্রে দেখো ঢাকা ইজ বিগার, তারপর এই যে আবার দেন, দেন কিন্তু সব জায়গায় মনে রাখবে এটা THAN দেন। তারপর দেখো ঢাকা ইজ বিগার দেন
এই ক্ষেত্রে আমরা কি ছিল, যেহেতু শুধুমাত্র এই ক্ষেত্রে দা প্লাস ইএসটি ছিল, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি ছিল, এই জন্য এই ক্ষেত্রে আমাদের কি হবে, এনি আদার হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের এর জন্য হবে এনি আদার। ঠিক আছে, এনি আদার। তারপর আমাদের যেটা অবজেক্ট ছিল কোনটা, এই যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা আর কোনো চেঞ্জ নেই এক্ষেত্রে। জাস্ট তাহলে কি চেঞ্জ দেখো, এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা দা বিগেস্ট থেকে দাটা বাদ দিয়ে দিব, বিগেস্টের পজিটিভ ফর্মটা আনবো, এবং তারপর আমরা এই ক্ষেত্রে যেহেতু এই ক্ষেত্রে দাটা বাদ দিলাম, আমাদের তো কিছু অ্যাড করতে হবে না, দাটা বাদ দিলাম, ওইটার পরিবর্তে ধরতে পারি যে এই ক্ষেত্রে আমরা অ্যাড করে দিলাম দেন এনি আদার, এবং তারপর আমরা কি করলাম, এই ক্ষেত্রে অবজেক্ট যেটা ছিল সেই অবজেক্টটাকে আমরা এই ক্ষেত্রে আবার এনে নিলাম। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা ছিল প্লুরালের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো এই যে ভয়েসটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি আছে, ভয়েসটা এই ক্ষেত্রে আমাদের আছে প্লুরাল, ভয়েসটা আছে প্লুরাল। এই জন্য এই প্লুরালের জন্য কিন্তু আমাদের দেখো এই ক্ষেত্রে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে দেন মোস্ট আদার। এই বিষয়টা কিন্তু আমাদের এই ক্ষেত্রে আসছে দেন মোস্ট আদার। তো এই ক্ষেত্রে দেখো নয়ন ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে ওয়ান অফ দ্য আছে, যেহেতু ওয়ান অফ দ্য, এই জন্য তুমি বলতে পারো দেন মোস্ট আদার, বা প্লুরাল আছে এই জন্য বলতে পারো দেন মোস্ট আদার, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, এইটা দুইটা কারণই বলে দিলাম। দেখো এই ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, ভার্ব সেম, আর এই ক্ষেত্রে আমাদের ওয়ান অফ দা উঠে যাবে, ওই ক্ষেত্রে শুধুমাত্র দা উঠে গিয়েছিল, এই ক্ষেত্রে আমাদের ওয়ান অফ এটাও যুক্ত হবে, ওয়ান অফ দা উঠে যাবে, এবং টলেস্টেরই হবে টলার, এবং যেহেতু আমরা এটা উঠিয়ে দিলাম এই জন্য আমাদের এটার পরিবর্তে আমরা এই ক্ষেত্রে বসিয়ে দিলাম দেন মোস্ট আদার, এবং তারপর আমাদের যেটা অবজেক্ট ছিল, ঠিক আছে, আদারটা দুইবার এসছে, তারপর এটা আমরা এই ক্ষেত্রে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের পজিটিভ টু কম্পারেটিভ। তো পজিটিভ টু কম্পারেটিভে গেলে আমাদের কি করতে হয় আমরা জানি, পজিটিভ টু কম্পারেটিভ করতে গেলে আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট স্থান পরিবর্তন করবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি না দেখে আমরা বলে দিলাম, তো আমরা এটা অলরেডি জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করবে স্থান, দেখো করলো কিনা। এভারেস্ট ছিল, এভারেস্ট এই ক্ষেত্রে সাবজেক্ট হয়ে গেল, এবং এই ক্ষেত্রে নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড ছিল, এই পিক অফ দ্য ওয়ার্ল্ড এই ক্ষেত্রে চলে আসলো। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা চলে আসলো। তো তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি যাই, এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কি করলো, এই ক্ষেত্রে নো আদার আছে, নো আদার মানে আমরা জানি যে সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখো এই ক্ষেত্রে কি করলো, এই ক্ষেত্রে নো আদার থাকলে আমরা জানি যে এই ক্ষেত্রে ওই ছকের মধ্যে কিন্তু দেওয়া ছিল, ছকটা আবার খুলে নাও, ছকের মধ্যে দেওয়া আছে কি নো আদার থাকলে দেন এনি আদার। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের আছে দেখো এই ক্ষেত্রে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে কি হয় দেন মোস্ট আদার হয়। এই দুইটা বিষয় কিন্তু মাথায় রাখবা। তো দেখো এই ক্ষেত্রে সেন্টেন্সটা কি আছে আমাদের, দেখো সেন্টেন্সটা আছে যে নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি অবজেক্টটাকে সাবজেক্ট এনে নেই তাহলে এই ক্ষেত্রে আছে এভারেস্ট, তারপর আমরা জানি যে ভার্বটা হয়, তো এভারেস্ট যেহেতু সিঙ্গুলার এই জন্য হবে ইজ। তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যেটা ছিল এই ক্ষেত্রে পজিটিভ ফর্মে ছিল সেটার আমরা এই ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মে আনবো, সেটা হচ্ছে কি এভারেস্ট ইজ হায়ার। আর এই ক্ষেত্রে যেহেতু নো আদার থাকলে আমরা জানি যে বলেছি যে দেন এনি আদার হয়, এই জন্য হবে এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার, এবং তারপর কি হবে অবজেক্ট, যেটা সাবজেক্ট ছিল সেটা এই ক্ষেত্রে অবজেক্ট হয়ে যাবে পিক অফ দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো পরবর্তী যে সেন্টেন্সটা সেটার মধ্যে দেখো ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে আমরা জানি যে এই ক্ষেত্রে দেন মোস্ট আদার হয়, আর যেহেতু এই ক্ষেত্রে এটা অবজেক্ট আছে সেটা হয়ে যাবে সাবজেক্ট জাপান ইজ। আর রিচের আমরা জানি যে কম্পারেটিভ ফর্ম কি, রিচের কম্পারেটিভ ফর্ম হচ্ছে রিচার, এবং যেহেতু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে আমরা কি জানি, ভেরি ফিউ থাকলে হচ্ছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, যেটা অবজেক্ট ছিল যেটা সাবজেক্ট সেটা এই ক্ষেত্রে কি হয়ে যাবে অবজেক্ট। তারপরে এই ক্ষেত্রে দেখো আমরা কম্পারেটিভ টু সুপারলেটিভ। তো আমরা জানি যে এই ক্ষেত্রে কম্পারেটিভ টু সুপারলেটিভ যেহেতু এই ক্ষেত্রে কোনো পজিটিভের কোনো চিহ্ন নাই, এই জন্য এটা কোনো সাবজেক্ট বা অবজেক্টের চেঞ্জ হবে না, এটা আর বলার প্রয়োজন নাই, এবং ভার্বও সেম থাকবে। তো এই ক্ষেত্রে দেখো কি করলেও এই ক্ষেত্রে দেখো তোমার বললো হি ইজ বেটার, তো এটা কি হবে আমরা জানি যে যেহেতু বেটার আছে তো এই ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ফর্ম করব, আর আমরা জানি যে সুপারলেটিভ ফর্ম করলে সেক্ষেত্রে অবশ্যই সুপারলেটিভ ফর্মের আগে কি করতে হবে দা আনতে হবে, তার মানে এই ক্ষেত্রে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট। তারপর আমাদের দেখো যেটা ছিল অবজেক্ট সেটাই আনতে হবে, কারণ এই দেন এনি আদার এটা কি হবে দেন এনি আদার আমরা এই ক্ষেত্রে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে,
তো দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ওই দেন এনি আদার আর থাকবে না। এবং তারপর দেখো পরবর্তীতে এক্ষেত্রে ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার, যেহেতু মোস্ট আদার আছে আমরা জানি যে দেন মোস্ট আদার থাকলে ওটা উঠে গিয়ে সুপারলেটিভে কি হয়, ওয়ান অফ দ্য। তো এই ক্ষেত্রে দেখো ঢাকা ইজ আছে, তারপর দেখো দেন মোস্ট আদার উঠে যাবে, এই ক্ষেত্রে কি হবে, ওয়ান অফ দ্য হবে, বিগারের সুপারলেটিভ ফর্ম বিগেস্ট, এবং তারপর যেটা আছে সেটা কম্পারেটিভ টু সুপারলেটিভ কিংবা সুপারলেটিভ টু কম্পারেটিভ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ফর্ম অফ ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রির মধ্যে এগুলো সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে পজিটিভ টু সুপারলেটিভের যে বিষয়টা, পজিটিভ টু সুপারলেটিভ এক্ষেত্রে আমাদের আবার সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে। তো দেখো এক্ষেত্রে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রিপন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের দেখো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের যেহেতু নো আদার আছে তো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা হয়। ঠিক আছে, এইটা তো দেখো এক্ষেত্রে আমরা রিপনটাকে শুরুতে আনলাম, এবং রিপন যেহেতু সিঙ্গুলার এই জন্য হবে ইজ, রিপন ইজ, আর এক্ষেত্রে যেহেতু টল ছিল এই জন্য টলেস্ট, আর আগে দা, রিপন ইজ দ্য টলেস্ট, তারপর যেটা এক্ষেত্রে সাবজেক্ট ছিল সেটা এই ক্ষেত্রে কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, রিপন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের যেটা ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে ভেরি ফিউ উঠে যে কি হয়, আমরা জানি যে এই ক্ষেত্রে সরি এই ক্ষেত্রে হয়ে যায় ওয়ান অফ দ্য। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে প্রদীপ আছে, প্রদীপ, তারপর আমরা সাবজেক্ট এই ক্ষেত্রে সিঙ্গুলার এই জন্য ভার্ব নিলাম আমরা সিঙ্গুলার, প্রদীপ ইজ, তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান অফ দ্য, ভেরি ফিউ এর পরিবর্তে ওয়ান অফ দ্য, তারপর স্মলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট, বয়েজ ইন দ্য ক্লাস, এই ক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু প্লুরাল, ভেরি ফিউ বয়েজ, আর এই জন্য কিন্তু এই ক্ষেত্রে দেখো আর ছিল। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে আমরা পজিটিভ টু কম্পারেটিভ এটা আছে, পজিটিভ টু কম্পারেটিভ এটা দেখো আমাদের রুলসের মধ্যে এটি সর্বশেষ রুলস আছে। তো এটা কি, এটা দেখো এই ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে পজিটিভ টু কম্পারেটিভে আমরা জানি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়, এটা বলার কিছু নেই বারবার। তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে হি ইজ বেটার, পজিটিভ টু কম্পারেটিভ এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা দেয়ার ইজ নো মিস্ট্রি, এই সেন্টেন্সটা ভুল আছে, এই সেন্টেন্সটা আমি সঠিক করে দিচ্ছি। আমরা এটা দেখি, দেখো দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজরি, তো এই ক্ষেত্রে কি হবে, মিজরিটা শুরুতে আসবে, মিজরি ইজ গ্রেটার দেন এনি আদার মিস্ট্রি। ঠিক আছে, মিজরি ইজ গ্রেটার দেন এনি আদার মিস্ট্রি। তো এইটা দেখো, এটা ধরো একটা পরীক্ষার মতো আমরা চেঞ্জ করি, ধরো তুমি এই ভিডিওটা পজ দাও, ভিডিওটা পজ দিয়ে বলো যে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার পজিটিভ ফর্ম কি হবে বলো, এই সেন্টেন্সটার পজিটিভ ফর্ম যদি চেঞ্জ করতে পারো তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা হয়ে যায়। ঠিক আছে, পজ দিয়ে এটাই করো। আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে হবে হচ্ছে পজিটিভ ফর্ম যেহেতু করতে হবে, তো এই ক্ষেত্রে আমাদের দেন এনি আদার আছে এই জন্য আমরা ইউজ করব নো আদার, তারপর আমরা কি করব নো আদার, তারপর অবজেক্ট যেটা ছিল সেটা সাবজেক্ট হবে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর দেখো এই বেটারের এটাই করতে হবে ভার্ব, যেহেতু এক্ষেত্রে নো আদার বয় সিঙ্গুলার এই জন্য এটা হবে আমাদের ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। তারপর দেখো অ্যাজ, বেটারের পজিটিভ ফর্ম আমরা জানি যে গুড, অ্যাজ গুড, তারপর অ্যাজ কি হবে অ্যাজ হিম, অ্যাজ হিম, as him, as he, not him, him হবে না, বারবার বলছি এটা কিন্তু আমরা সব ক্ষেত্রে যেহেতু অবজেক্টের জায়গায় আমরা অবজেক্টিভ ফর্ম বসে এটা কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা কিন্তু কোশ্চেনে আসে। ঠিক আছে, তারপর দেখো এই ক্ষেত্রে আমরা কিছু এক্সেপশনাল রুলস এর কথা বলছি। এই ক্ষেত্রে এক্সেপশনাল রুলস গুলা কি কি আমরা যদি একটু দেখে নেই। এক্সেপশনাল রুলস গুলা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে আমরা রুলস গুলো সবাই জানে, কিন্তু যেগুলোর মধ্যে একটু এক্সেপশনস থাকে সেগুলোর মধ্যে স্টুডেন্টরা কি করে ঘাবড়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করছি যে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসানো, যেটা আমরা জানি যে আর্টিকেল যদি অ্যাডজেক্টিভটা কি হয় তোমার কম্পারেটিভ হয়, যেমন ধরো বললাম বিগার, বিগারের পূর্বে কিন্তু আমরা জানি যে এটার পূর্বে দা হয় না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এক্সেপশনসটা কি,
কিন্তু যখন দুটির মধ্যে থেকে একটিকে বেছে নেওয়ার অর্থ প্রকাশ করে তখন কি হয়, এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা এবং পরে অফ বসে। যেমন দেখো এক্ষেত্রে কি বলতেছে, রিপন ইজ দ্য টলার অফ দ্য টু বয়েজ। এই ক্ষেত্রে দেখো যদিও এটা কম্পারেটিভ ফর্মে আছে, কিন্তু যেহেতু দুইজন ব্যক্তির মধ্যে একটিকে বেছে নিতে বলছে, যে রিপন ইজ টলার অফ দ্য টু বয়েজ, এই যে দুইজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার যে বিষয়টা, এর জন্য এটা দা শুরুতে এবং পরে অফ আছে। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপর দেখো এক্ষেত্রে আমরা যদি পরবর্তী এসে যাই, সমান সমান দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ এবং নেগেটিভ সেন্টেন্সে সো অ্যাজ বসে। ঠিক আছে, এটা খুব একটা মনে করো যে একদম কট্টর কোনো নিয়ম না। তুমি যদি দুই ক্ষেত্রে অ্যাজ দাও কিংবা যে কোনো ক্ষেত্রে সো অ্যাজ দাও সমস্যা নেই, তবে মনে রাখবা যে অ্যাজটা নর্মালি পজিটিভের ক্ষেত্রে এবং সো অ্যাজটা নর্মালি নেগেটিভের ক্ষেত্রে হয়। যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ব্রাদার, তার ভাইয়ের মতোই সে কি হয়, সাহসী, যেহেতু এটা পজিটিভ, তার ভাই এবং সে সমান সাহসী এটা। আর তারপর বলা হচ্ছে রিপন ইজ নট সো ওয়াইজ অ্যাজ নয়ন, নয়নের মতো রিপন অতটা ওয়াইজ না, যেহেতু না বোধক সেন্টেন্স এই জন্য এক্ষেত্রে নট সো ব্যবহৃত হচ্ছে এবং তারপর অ্যাজ ব্যবহৃত হচ্ছে। এবং তারপর দেখো রুল নাম্বার 3-তে বলতেছে ধারাবাহিকভাবে হ্রাস বা বৃদ্ধি। ধারাবাহিকভাবে হ্রাস বা বৃদ্ধি মানে কি, এই যে দেখো এইভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিংবা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে এটা। আর টপ করে করা মানে কি, এই যে ঠাস করে নিচে পড়ে গেল কিংবা ঠাস করে উপরে উঠে গেল, আর এটা হচ্ছে ধারাবাহিকভাবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা যদি আমাদের টপিকে আসি, দেখো টপিকসে বলছে এক্ষেত্রে ধারাবাহিকভাবে হ্রাস বা বৃদ্ধির ভাব প্রকাশ করতে দুইবার কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় এবং দুই কম্পারেটিভ ডিগ্রির মাঝখানে এন্ড যোগ করতে হয়। ঠিক আছে, হি ইজ গেটিং রিচার অ্যান্ড রিচার, তার মানে কি সে দেখো দিন দিন যে ধনী হচ্ছে, ধনী হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু দেখো দুইবার যে কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করলাম এর মাঝে আমাদের কি ব্যবহার করতে হবে, এন্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে, যে হি ইজ গেটিং রিচার অ্যান্ড রিচার, সে দিন দিন ধনী থেকে ধনীতর হচ্ছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাচ ব্যবহৃত হয়। যেমন কি আই এম ভেরি গ্ল্যাড, এটা আমরা কারেকশনের যদি ক্লাসে যাও, কারেকশনের ক্লাসেও দেখবে এটা বলা হয়েছিল যে পজিটিভ ডিগ্রি এর পূর্বে হয় ভেরি আর কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে হয় মাচ। এগুলা কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, যেমন আই এম মাচ গ্ল্যাড হয় না, আই এম ভেরি গ্ল্যাড। কিংবা যেমন যদি বলি যেমন দেখো হি ইজ আ গুড, এটা তো আমরা সবাই জানি এটা কি হবে, ভেরি হবে। এটা কিন্তু এই যে এই রুলসে পড়লো। ঠিক আছে, যেহেতু গুডটা কি, গুডটা আমরা জানি যে পজিটিভ ফর্ম, এই জন্য ভেরি হলো। আর যখন আমরা এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি করব তখন আমরা ইউজ করব মাচ। তো পরবর্তীতে দেখো এই ক্ষেত্রে নোট আছে একটা, নোটে কি বলছে দেখো, নোটে বলছে কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলের আগে ভেরি এবং পাস্ট পার্টিসিপলের আগে মাচ হয়। এটা ওরকম কিছু না, জাস্ট দেখো এক্ষেত্রে যখন আমরা তোমার প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজির আগে আমরা ভেরি ইউজ করি, যখন ভার্ব প্লাস আইএনজি ইউজ করি, আর যখন আমরা V3 ইউজ করি তখন আমরা এই ক্ষেত্রে কি করি, মাচ ইউজ করি। এটাও একটু মনে রাখবা, যেহেতু এগুলা ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জায়গা থেকেও দিয়ে দিতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে পরবর্তী রুলসে ব্যতিক্রম কিছু কম্পারেটিভ ডিগ্রি রয়েছে যেগুলো পজিটিভ ডিগ্রি হিসাবে ব্যবহৃত হয়। যেমন দেখো এক্ষেত্রে আল্টেরিয়র, মেজর, মাইনর, ইনার, ফরেনার, ঠিক আছে, এক্সটেরিয়র, আউটার, এগুলো আছে। এগুলা কি হয়, এগুলা কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রি হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা মনে রাখবো। তারপর দেখো রুল নাম্বার 6-এ বলা হচ্ছে সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসলেও সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র এগুলোর পরে টু বসে। ঠিক আছে, এগুলা পরে টু বসে, এগুলা মনে রাখবা। ঠিক আছে, যেমন ধরো বললাম আই এম বেটার ড্যাশ দেন হি। আর ধরো আরেকটা বললাম আই এম superior dash, এক্ষেত্রে তো আমরা অ্যান্সার বলেই দিলাম, এটা কি হবে, এটা হবে দেন, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি। আর এটাও কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এটার ক্ষেত্রে সুপিরিয়রের ক্ষেত্রে আমরা কি জানি, সুপিরিয়রের ক্ষেত্রে এক্ষেত্রে কি হয়, টু বসে, কারণ কি এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ, এই জন্য এটা কি হবে আই এম সুপিরিয়র টু হি।
বা আই প্রিফার টি টু কফি। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো মনে রাখবা। তারপর দেখে এক্ষেত্রে বলা হচ্ছে যত তত বা আনুপাতিক ভাবে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে অ্যাডভার্ব কম্পারেটিভ এর উভয় পাশে দা বসে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে বলতেছে যে দ্য মোর মানি ইউ আর্ন, এটার কি হবে দেখো এক্ষেত্রে দ্য মোর ইউ ডিমান্ড দ্য লেস ইউ গেট। এরকম একটা কোশ্চেন রাশি এসেছিল যে দ্য মোর ইউ আর্ন, এক্ষেত্রে কি হবে দ্য মোর ইউ আর্ন দ্য মোর গ্রিডি ফর মানি ইউ বিকেম। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী রুলসে বলছে দ্য সেম অ্যাজ, লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম ইত্যাদি বাক্যের মাঝে এবং এদের পরে নাউন বসে, কিন্তু দ্য সেম, অ্যালাইক, সিমিলার, ডিফারেন্ট ইত্যাদি বাক্যের শেষে বসে। তার মানে কি সিমিলার টু এগুলো বসে বাক্যের মাঝে, কিন্তু যদি শুধু সিমিলার বলি তাহলে কি হবে বাক্যের শেষে হবে। যেমন দেখো এক্ষেত্রে লাইকের ক্ষেত্রে কি বলছে মাঝে বসছে, বরিশাল ইজ লাইক ভেনিস, বরিশালকে কিন্তু বাংলাদেশের ভেনিস বলা হয়, এটা একটা সাধারণ জ্ঞান। এবং তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে বরিশাল আর ভেনিস আর অ্যালাইক, এটা কিন্তু শেষে হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পরবর্তী রুলসে দেখো এক্ষেত্রে কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, একসাথে কিন্তু কখনোই ডাবল কম্পারেটিভ হবে না। যেমন দেখো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, বা আমি বললাম হি ইজ মোর বেটার ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা কিন্তু হবে না, কারণ এক্ষেত্রে ডাবল কম্পারেটিভ হয়ে গেছে। ডাবল কম্পারেটিভ ইজ নট কারেক্ট। ঠিক আছে, ডাবল কম্পারেটিভ কিন্তু হবে না, কি হবে একটা কম্পারেটিভ হবে। আর দেখো এক্ষেত্রে রোল নাম্বার 10 বলছে হাফ, টুয়াইস, থ্রাইস, 1/3, 2 টাইমস, 3 টাইমস ইত্যাদি মাল্টিপল নাম্বারের সাথে মনে রাখবো, মাল্টিপল নাম্বার যেগুলো এগুলোর সাথে কাউন্টেবল নাউন বসে এবং এই ক্ষেত্রে কি বসে অ্যাজ মেনি অ্যাজ। ঠিক আছে, এবং আনকাউন্টেবল নাউন হয়। তাহলে এই ক্ষেত্রে কি করা হলো দেখো এক্ষেত্রে বলা হচ্ছে স্টেইং ইন আ হোটেল কস্ট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ রেন্টিং রুম ইন আ ডরমিটরি ফর উইক। হাফ, টুয়াইস ইত্যাদি মাল্টিপলের সাথে কাউন্টেবল নাউনের সাথে অ্যাজ মেনি অ্যাজ এবং আনকাউন্টেবল নাউন হয়। দেখো অ্যাজ মেনি অ্যাজ কিভাবে হলো, এক্ষেত্রে দেখো টুয়াইস যেহেতু মাল্টিপল নাম্বার এর সাথে কি হলো অ্যাজ মাচ অ্যাজ, এবং তারপর দেখো এক্ষেত্রে অ্যাজ রেন্টিং রুম ইন আ ডরমিটরি ফর এ উইক, এটা ব্যবহৃত হয়। তারপর দেখো অসমতুলনার ক্ষেত্রে অ্যাজ দেন এর পরে পূর্ববর্তী সিঙ্গুলার নাউনটির পূর্বে দেন অফ বা পূর্ববর্তী প্লুরাল নাউনের পরিবর্তে কি হয় দোজ অফ ব্যবহৃত হয়। সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে হয় দ্যাট অফ, আর প্লুরালের ক্ষেত্রে হয় দোজ অফ। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। তো এই ক্ষেত্রে দেখো দ্য ফেসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ বেটার or better than those of the new hospital। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সিঙ্গুলার ছিল, এই জন্য এই ক্ষেত্রে আমাদের কি হবে that ছিল। ঠিক আছে, এই জন্য আমাদের that of হবে। আচ্ছা, তারপরে এখন আমরা চলো আমরা অনেক রুলস পড়লাম, অনেক স্ট্রাকচার পড়লাম, অনেক কিছু দেখলাম, এখন চলো আমরা কোশ্চেন সলভে যাই। ঠিক আছে, তো শুরুতে আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে আসা কিছু কোশ্চেন, যেগুলোর ক্ষেত্রে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে, বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। ঠিক আছে, রোমিও এবং জুলিয়েট যেটা শেক্সপিয়ার লিখেছে সেটা একটা গ্রেট প্লে। ঠিক আছে, তো এটা আসলে কোন ধরনের সেন্টেন্স, আমরা যদি দেখি এটা কোন ধরনের সেন্টেন্স, এটা দেখো এটা কি ইম্পারেটিভ। ইম্পারেটিভের ক্ষেত্রে কি হয়, ইম্পারেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা তোমার কি হয় যেমন একটা অর্ডার করা হয়। ঠিক আছে, যেমন ডু দিস বা ডোন্ট ডু দিস এগুলো বলা হয়, তার মানে হবে না। ইন্টারোগেটিভের পরে আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, আর ইন্টারোগেটিভের পরে কোশ্চেন সাইন হয়, আর এক্সক্লেমেটরির পরে এক্সক্লেমেশন সাইন হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা শুধু এইটার ক্ষেত্রে আমরা ধরো আমরা এই ডিক্লারেটিভ এই ওয়ার্ডটাই আমরা জানি না, বা এটা কি ধরনের সেন্টেন্স আমরা জানি। আমরা কিন্তু জানি যে অ্যাসার্টিভ কি ধরনের সেন্টেন্স, কিন্তু আমরা জানি না যে ডিক্লারেটিভ কি ধরনের সেন্টেন্স, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা জানি যে এই তিনটা কি ধরনের সেন্টেন্স, এই তিনটা কি ধরনের সেন্টেন্স যেহেতু আমরা জানি, এবং আমরা জানি যে এই তিনটা হবে না, তো তুমি তখন আল্লাহর উপর ভরসা করে এটা দিয়ে দিবা। এটা হলো 1 নম্বর পন্থা। আর 2 নম্বর পন্থা আমরা জানি যে ডিক্লারেটিভ অর্থ হচ্ছে যে তোমার হ্যাঁ সূচক একটা বাক্য বা একটা মনে করো বাক্য প্রদান করা, এটাকে তোমার। এই ক্ষেত্রে আমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটাই দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। সো লেট
freedom ring from the prodigious hilltops of New Hampshire। এটা আমাদের বই থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে I have a dream by Martin Luther King Jr. তারই থেকে বলা হচ্ছে। তো এটা কি ধরনের সেন্টেন্স দেখো, এটা কি ডিক্লারেটিভ সেন্টেন্স, মানে দিয়েছে, কারণ এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু লেট দেখতে পাচ্ছি শুরুতে, তার মানে এই ক্ষেত্রে আমাদের আর কিন্তু কিছু বলার নেই, লেট প্লাস ভার্ব আছে, তার মানে এই ক্ষেত্রে লেট প্লাস V1 থাকলে আমরা জানি সেটা কি ধরনের সেন্টেন্স, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপর দেখে এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস ইন দ্য টাউন। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইমপ্লাই, এটা দ্বারা আসলে কোন ধরনের সেন্টেন্স বলা হচ্ছে, তার মানে এটাকে দেখে এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা পরিবর্তন করে দিল। এটা দেখো আমরা ডিগ্রিটা চেঞ্জ করে ফেলি, কি হবে, ওয়ান অফ দ্য আছে, তার মানে এক্ষেত্রে ভেরি ফিউ হবে, সোজা হিসাব। ঠিক আছে, আর কোনো কিছু এক্ষেত্রে দেখারই কোনো সুযোগ নেই। আর দেখো আর কোনোটা কিন্তু ভেরি ফিউ নাই, কত সহজে আমরা কোশ্চেন সলভ করে ফেলেছি। যখন তুমি একটা জিনিস জানো তখন ওইটা সলভ করার জন্য আর পুরো সেন্টেন্সটাও আর পড়তে হচ্ছে না। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে মে আওয়ার ক্রিকেট টিম উইন দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে দেখো আমাদের সেন্টেন্স চেঞ্জের যেটা বলা হচ্ছে মে, তো এটা দেখো মে দ্বারা কিন্তু এক্ষেত্রে প্রার্থনার একটা বিষয় আছে, তো এই ক্ষেত্রে আমরা আই উইশ হবে, তো আই উইশ দেখো সবগুলোর মধ্যে আছে। তারপর দেখি আমরা কি হয়, আই উইশের পরে কিন্তু আমরা জানি যে দ্যাট হয়, তার মানে এই দুইটা বাদ, ডি এবং এ বাদ, বি এবং সি এর মধ্যে খেলা হচ্ছে। দেখি আই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম উইন্স দ্য ওয়ার্ল্ড কাপ, আর আই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম কুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এই ক্ষেত্রে কোনটা হবে দেখো, এই ক্ষেত্রে মে আওয়ার ক্রিকেট টিম উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো ব্যাখ্যায় কি দেওয়া আছে, আই উইশ কাল্পনিক অর্থে, এই ক্ষেত্রে আমরা জানি কি কাল্পনিক অর্থে হলে আমরা জানি যে ওটা কি হয়, ওটা পাস্ট টেন্স হয়ে যায়, তো এটা পাস্ট টেন্সে এটা হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ বিষয়। তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম কি হবে, এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম কোনটা দেখো, হুইচ অফ দ্য পিকচার্স ইউ লাইক বেস্ট, হুইচ অফ দ্য পিকচার্স আর ইউ লাইক বেস্ট, হুইচ অফ দ্য পিকচার্স ডু ইউ লাইক বেস্ট, হুইচ অফ দ্য পিকচার্স ইজ ইউ লাইক বেস্ট। ইজ শুনতেই কেমন লাগছে, আর শুনতেই কেমন লাগছে, হুইচ অফ দ্য পিকচার্স ইউ লাইক বেস্ট। আর দেখো এক্ষেত্রে আমাদের এটা আছে, তো এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু কোনো ভার্বই নেই, এক্ষেত্রে ভার্ব নাই। আর এই ক্ষেত্রে দেখো আমাদের এক্ষেত্রে ডু ভার্ব আনলো, কারণ এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভার্ব নাই। যদি তুমি এটাকে অ্যাসার্টিভ ফর্মে নাও তাহলে কি হবে, আই লাইক দিস পিকচার। তো দেখো আই লাইক দিস পিকচার যখন বলছি, আই লাইক দিস পিকচার, তখন কিন্তু আমরা দেখো এক্ষেত্রে কি বলছি, আই লাইক দিস পিকচার যখন আমরা বলছি এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই। তোমার এটা চেঞ্জ করে নিতে হবে মাথার মধ্যে, যে এটা আমরা কি এই ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব আছে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তো এই দুটো এমনি বাদ। ঠিক আছে, আর কিন্তু আমরা জানি যে ইন্টারোগেটিভ ফর্মে একটা ভার্ব আনতে হয়, যেহেতু মেইন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না স্পেসিফিক, এই জন্য আমরা এক্ষেত্রে ডু ভার্বটা আনবো। ঠিক আছে, তারপর দেখি আমরা এক্ষেত্রে আমরা মেইনলি কোনো ই পাই কিনা, ডিগ্রি রিলেটেড কোনো ই পাই কিনা দেখি আমরা, কারণ আমাদের সেটা দরকার, যেহেতু আমরা ডিগ্রি পড়লাম। এক্ষেত্রে আমাদের কোনো ডিগ্রি রিলেটেড ই নাই যেহেতু, তো আমরা ধরো এক্ষেত্রে আমি তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে দিই, যে এক্সাম্পলগুলো তুমি করে নিবা বাসায়। ঠিক আছে, এটা দেখো, যেমন আমি তোমাকে বললাম নো আদার ম্যান ইন দিস টাউন ইজ as strong as him। তারপর আমি আরেকটা ধরো দিলাম, very few boys are as ধরো এই কেটে দিলাম intelligent as ধরো দিলাম রফিক। আচ্ছা, এই দুইটা তোলো। তারপর আমি ধরো আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে আমরা
এই ক্ষেত্রে আমরা দিলাম, ধরো এই ক্ষেত্রে বললাম sun is the hottest of all the stars, এটা চেঞ্জ করবা। তারপর আমি দিলাম, ধরো এই ক্ষেত্রে দিলাম he is happier than most other boys in the village। আচ্ছা, এগুলার কিন্তু তোমরা এগুলা করে নিবা। আমি দেখো এগুলার তারপর অ্যান্সার বলে দিই। এটার কি হবে দেখো, নো আদার ম্যান। এটা যদি আমি কি বলে, যদি আমি যেহেতু এটা পজিটিভে আছে, তো আমি যদি এটাকে সুপারলেটিভ করি তাহলে কি হবে দেখো, হি, তারপর কি হবে, হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দিস টাউন। আর যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে, হি ইজ স্ট্রঙ্গার দেন এনি আদার ম্যান ইন দিস টাউন। তারপর এটা দেখো, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রফিক। তাহলে এটার সুপারলেটিভ কি হবে, রফিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ। ঠিক আছে, আর তারপর আমি যদি এটা কম্পারেটিভ করি তাহলে কি হবে, রফিক ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার বয়েজ। তারপর দেখো এক্ষেত্রে আমরা যদি সান ইজ দ্য হটেস্ট অফ অল দ্য স্টার্স এটা যদি বলি তাহলে এটা কি হবে, অল দ্য স্টার্স এক্ষেত্রে কি হবে, আর অ্যাজ হট অ্যাজ দ্য সান, পজিটিভ। কম্পারেটিভ করলে সান ইজ হটার দেন এনি আদার স্টার্স। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে হি ইজ হ্যাপিয়ার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ভিলেজ। এটা কি হবে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ হ্যাপি অ্যাজ হি। আর যদি আমি সুপারলেটিভ করি তাহলে কি হবে, হি ইজ দ্য হ্যাপিয়ার, সরি, হি ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের ডিগ্রি। তো তোমাদের কাছে ডিগ্রির ক্লাসটা কেমন লাগলো, তোমরা কি বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ।